আসসালামু আলাইকুম। ঘাড় তেরামো সব জায়গায় চলে না, বিশেষ করে আদালতের কাগজ নিয়ে ঘাড় তেরামো চলে না। গতকাল এক ভদ্র মহিলা থানায় আসছিলেন যে তার স্বামীর নামে ওয়ারেন্ট হয়েছে। আমি বললাম, কেন ওয়ারেন্ট হলো বলেন তো? বললো যে আদালত থেকে কিসের সুমন টমন আইছিল, এটা উনি নেবে না, ঘাড় তেরামো করছে, নেবেই না। কিসের এগুলো, কি মিথ্যা মামলার দরকার নেই, এগুলো না, নিয়ে যান। যে পুলিশ গেছে তার সাথে খারাপ ব্যবহার করছে আর উল্টা। তো আমার ভিডিও দেখে উনি এই জিনিসগুলো বুঝছে, তারপর আমার কাছে আসছে যে এই যে ওয়ারেন্ট হয়ে গেছে, এখন কি করা যায়, আমার স্বামী তো পালিয়ে আছে, গেলে জামিন দেবে কিনা, একটু কথা বলি। উনি যে সুমন টুমনের কথা বলছে, এই সুমন টুমন নিয়ে আজকে কথা বলবো। সুমন টুমন বলতে কোনো শব্দ নেই, সমন বলা হয়। এর আগেও একাধিক ভিডিওতে বলেছি যে সমনটা কি জিনিস, এই সমনের গুরুত্বটা কি। আসলে এই জিনিসগুলো সবারই জানা দরকার, সবারই জানা দরকার। এই ভদ্রমহিলা দেখেন, তার স্বামী বোঝে নাই, কিন্তু এই মহিলা একটু হলো বুঝছে, বোঝার কারণে সে আমার কাছে আসছে। সবারই জানা দরকার এবং এই ভিডিওগুলো শেয়ার করা দরকার, জানাজানি হওয়ার দরকার। সমনটা কি জিনিস, সমনের গুরুত্বটা কি, এটা কিভাবে জারি হয় আপনার প্রতি, কখন কিভাবে আসে, একটু বলি, আশা করি ভালো লাগবে। যখন কারো নামে আদালতে মামলা হয় বা কেউ মামলা করেন, কেউ আসামি হন, কেউ সাক্ষী হন, এই যে বাদী বা ফরিয়াদি, তারপরে সাক্ষী, আসামি, তাদেরকে আদালত একটা নির্দিষ্ট সময়ে একটা তারিখ দিয়ে একটা ডাকে যে এই তারিখ এতটার সময় আপনারা আসবেন, এই বিষয়ে শুনবে। আদালতের যিনি বিচারক থাকেন উনি আপনাদের কাছে শুনবে, অর্থাৎ শুনানি হবে, এই বিষয়টা নিয়ে শুনানি হবে। কেউ যদি মামলা করে কারোর বিরুদ্ধে, দুই পক্ষকে ডাকে এবং সাক্ষী যারা আছে তাদেরকেও ডাকে। কিসের মাধ্যমে ডাকে? মুখে বলবে না, এরকম না, একটা কাগজ দেয়। এই কাগজটার মধ্যে কোন কারণে ডাকলো, মামলার নাম্বারটা কত, কোন আদালত থেকে ডাকছে, বিচারকের নাম কি, সবকিছু লেখা থাকে। ওই মামলা নম্বর, ধারা নম্বর, আদালতের নাম্বার লেখা থাকে ওখানে। লেখা থাকে সাক্ষী হলে লেখা থাকে সাক্ষীর প্রতি সমন, সমন, সুমন না, সমন। আসামি হলে লেখা থাকে আসামির প্রতি সমন, ফরিয়াদির প্রতি সমন, এরকম লেখা থাকে। যাকে উদ্দেশ্য করে লেখা তার নাম উপরে লেখা থাকে। এটা যখন আপনি পাবেন, ওই ঠিক ওই তারিখে আপনাকে যেতে হবে। যদি আপনি না যান, যদি আপনি ওই মামলাটায় আপনি অভিযুক্ত হয়ে থাকেন বা আসামি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নামে সেদিন থেকে ওয়ারেন্ট হবে, যেমনটা ওনার হয়েছিল আর কি। এখন এটা জারি করার পদ্ধতি থেকে অনেকেই অভিযোগ করে থাকেন যে পুলিশ তো আমাকে দেয় নাই, পুলিশ কোনো কাগজে দেয়নি আমাকে, এরকম অনেকে অভিযোগ করে থাকেন। আসলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, যখন এটা সরাসরি তো তার কাছে যায় না, আদালত থেকে সংশ্লিষ্ট থানায় যায়। যে থানা আপনার এলাকায় বাড়ি, আপনার আপনার বাড়ি যে থানা এলাকায়, সেই থানায় যাবে। থানা থেকে একজন অফিসার থাকে, একজন ফোর্স থাকে, তারা এটা আপনার বাসায় দিয়ে আসার কথা। তখন তারা এটা দুই কপি থাকে, একটা আপনাকে দেবে, একটা সে নিয়ে আবার ওখানে ফেরত দিয়ে দেবে যে আমি জারি করে দিছি, তার কাছে তার কাগজ তাকে দিয়েছি। জারি করা কি, অর্থাৎ দুইটা কপি থাকবে, একটা কপি আপনি লিখে নেবেন, এক কপি বুঝিয়ে পাইলাম। যে কপিতে লিখে দেবেন ওই কপিটা উনি পাঠিয়ে দেবে। এই আপনি সিগনেচার করার অর্থ হলো, এক কপি বুঝিয়ে পাওয়ার অর্থ হলো জারি হয়ে গেল আপনার আপনার কাছে, এটা আপনি জেনে গেলেন। পাওয়ার পরে যদি আপনি না যান, তাহলে আপনার কাছে আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হবে। এখন আরেকটা বিষয় আছে, মনে করেন আপনি আপনার পুলিশ একজন গেল আপনার বাসায় এটা নিয়ে, আপনি কোনো মামলা, একটা আপনি অভিযুক্ত বা আসামি, আপনার বাসায় নিয়ে গেছে যে এত তারিখ আপনার হাজিরা আছে, এটা নিয়ে গেছে কাগজটা। এখন যাই দেখে যে আপনি বাসায় নাই, সেক্ষেত্রে কি হবে? তখন আপনার বাড়িতে যে অন্য কেউ থাকে, সাবালক বয়স যাদের বেশি, 18 বছর উপরে যাদের বয়স, আপনার স্ত্রী থাকলে তার কাছে দেবে, আপনার ভাই থাকলে তার কাছে দেবে, অর্থাৎ আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্য থাকলে তার কাছে দেবে। এখন দেখা যায় যে আপনার ঠিকানা আছে, আপনি নাই, আপনার বউ নাই, আপনার সন্তান যারা আছে তার মানে, অর্থাৎ আপনার কেউ নাই, সেক্ষেত্রে কারে দেবে? সেক্ষেত্রে আপনার বাড়ির যে দরজা আছে, দরজার সামনে এক কপি লটকাই দেবে। দিয়ে এই লটকাই দেওয়ার শব্দটা, লটকাই দেওয়ার বিষয়টা, এটা কি আশেপাশে কেউ দেখছে? অবশ্যই যে দেখবে উনি তো সাক্ষী যে আমি লটকাই দিয়ে গেলাম। তখন তার যে দেখলো তার সাক্ষী, তার সাক্ষ্য নিয়ে আসবে যে আপনি সই করেন, আমি এখানে লাগাই দিলাম, আপনি সিগনেচার করেন। এইভাবে সিস্টেম। এখন আরেকটা বিষয়, যদি কোনো প্রতিষ্ঠানের নামে হয়, কোনো ব্যক্তির নাম না, কোনো একটা সংস্থার নামে, কোনো প্রতিষ্ঠানের নামে, তখন তখন কি হবে? তখন ওই প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে থাকেন, উনি যে ম্যানেজার থাকেন, তার কাছে দিল হবে, তার সাক্ষ্য নিলে হবে। এটা হচ্ছে নিয়ম। এখন মূল বিষয়টা হচ্ছে আপনি যার কাছে দিল। ও আরেকটা বিষয়, সেটা হলো ওই অনেকে অভিযোগ করছেন যে আমার কাছে দেয় নেই, কাগজে নেই, একটা ছোট্ট না কাগজে লিখে দিছে, এটা তো হারিয়ে গেছে। অনেক সময় হয় কি, দেখা যাচ্ছে এই কাগজটা কোর্ট থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়, ওই রাতের বেলা দেখা যাচ্ছে তুমি ফটোকপি পান না, বা ফটোকপি করানোর সুযোগ নাই, বা রাস্তাঘাটে যাওয়ার সমস্যা, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে কোনো সুযোগ পেল না একটা কপি আপনাকে দেওয়ার। তখন
তিনি কি করে একটা কপি খালি ওই মূল কপিটা উনি পাঠিয়ে দেয় আর একটা কাগজ আপনাকে লিখে দেয়। যেভাবেই দেখ আপনাকে গুরুত্ব দিতে হবে এটার। যেদিন তারিখ সেই তারিখটা মনে রাখতে হবে। যদি আপনার অ্যাডভোকেট থাকে, ধরা থাকে, অ্যাডভোকেট কার সাথে যোগাযোগ থাকে, তার সাথে যোগাযোগ রাখবেন, তাকে সে আপনাকে মনে করিয়ে দিবে। সবকিছু মিলে যদি মামলা হয়ে যায়, আপনার নামে যদি কোনোদিন মামলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনি গুরুত্ব দিতে হবে। আপনি যে মনে করলেন যে উনি যেমন যে যিনি আসছেন, যে ভদ্রমহিলা, ওনার স্বামী গুরুত্ব দেয় নাই, যে আমি তো এই ঘটনার সাথে ছিলামই না, এই মামলাই আমার না, তাহলে আমার কাছে এগুলো কিসের কাগজ, আমি গুরুত্বই দিলাম না। এরকম করা যাবে না। ঘাড় তেরামো সব জায়গায় চলে না। মামলা সত্য হোক মিথ্যা হোক, যদি আপনার এরকম সমন আসে, সমনটা রিসিভ করতে হবে। অবশ্যই অবশ্যই সমনটা সম্মানের সাথে রিসিভ করতে হবে। রিসিভ করার পরে নির্দিষ্ট সময় আপনাকে যেতে হবে, আপনাকে বুঝাইতে হবে যে আপনি এখানে কাকে বললেন এই কথাটা, যেটার সাথে আমি জড়িতই না, আমি এখানে ছিলামই না, এটা নেব কেন, এটা কাকে বললেন। হাওয়ার উপর বললে হবে না, শূন্যের মধ্যে বললে হবে না। এটা আপনাকে যিনি ডেকেছেন তার কাছে যেতে হবে, বিজ্ঞ বিচারকের কাছে গিয়ে আপনি তাকেই বলবেন যে হুজুর আমি এখানে ছিলাম না, আমি এই কারণে ছিলাম না, এই যে দেখেন আমার প্রমাণ। আপনাকে খারিজ করে দেবে, আপনার নাম ওখান থেকে বাদ দিয়ে দেবে। এটা তো বিচার। সুষ্ঠু বিচার পেতে গেলে আপনাকে যিনি বিচারক তার কাছে যেতে হবে, তার আপনার কথাগুলো তার কাছে উপস্থাপন করতে হবে। উপস্থাপন করতে না পারলে আপনার যিনি আইনজীবী আছে তার মাধ্যমে করবেন, সাক্ষ্য প্রমাণ দেবেন। মামলা মানুষের নামে হয়, অন্য কারোর নামে হয় না। অন্য কোনো কোনো বস্তুর নামে বা অন্য কোনো প্রাণীর নামে মামলা হয় না, মানুষের নামে হয়। কিন্তু যদি আপনি মনে করেন যে মামলাটা আপনার অযথা হয়েছে, মিথ্যা হয়েছে, আপনি ছিলেন না, সেক্ষেত্রে আপনি মোকাবেলা করবেন, কোনো সমস্যা নেই। হয়তো একটু টাইম কিল হবে, হয়তো একটু সময় যাবে, কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। আপনি মোকাবেলা না করে যদি ঘাটতারামো করেন, তাহলে সমস্যা আপনারই হবে, অন্য কারো না। আশা করি বুঝাতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।